আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো একটি ত্রিভুজের শীর্ষতয় যথাক্রমে এ বি সি দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে এবং দেখাও যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তো প্রথমত আমাকে এই যে তিনটা বিন্দু দিয়ে দিছে বা তিনটা স্থানাঙ্ক দিয়ে দিছে, এইটা দিয়ে আমাদের ত্রিভুজটা অঙ্কন করতে বলছে। তো ত্রিভুজটা অঙ্কন করার জন্য আমাদের ছক কাগজ লাগবে বা গ্রাফ পেপার লাগবে। তো আমরা আমাদের এই পৃষ্ঠাকে গ্রাফ পেপারের মতো বানায় নেই। এইবার আমরা এইটাকে ছক কাগজের মতো আমরা বানিয়ে নিলাম। এই বিন্দুগুলো আমরা বসায়া ত্রিভুজটা অঙ্কন করে নিব। তো আমাদের এইটা হলো এক্স অক্ষ, আমরা এটাকে এক্স অক্ষ দেখলাম, আর এইটা হলো ওয়াই অক্ষ। এইবার আমরা বিন্দুগুলো বসাই। এই বিন্দু হলো 2,-4, তার মানে এক্স এর দিকে যাবে 2 আর ওয়াই এর দিকে -4, মানে নিচের দিকে। এক্স এর মান পজিটিভ ডান দিকে আর নেগেটিভ হইলে বাম দিকে। ওয়াই এর মান পজিটিভ মানে উপরে আর নেগেটিভ মানে নিচে। তো এখানে এ হলো 2-4, তার মানে এক্স এর যেহেতু ধনাত্মক মান 2, তাহলে ডান দিকে যাবে, তাহলে 1 2 ঘর গেলাম। তারপর ওয়াই এর মান 4, তার মানে -4, তার মানে নিচের দিকে যাবে, তাহলে 1 2 3 4। তো যেখানে হয় সেখানে আমরা একটা বিন্দু দিয়ে নিব। তারপর আমরা লিখে দিতে পারি এ, যেহেতু এটা এ বিন্দু 2-4, এই বিন্দুটার স্থানাঙ্কটা আমরা লিখে দিলাম। বি বিন্দু হলো আমাদের -4 4, এক্স এর মান -4, তাহলে সেটা অবশ্যই কি বাম দিকে যাবে, 1 2 3 4। তারপরে আমাদের দেখতে হবে ওয়াই এর মান কত, 4, তাহলে 4 মানে উপরের দিকে যাবে, 1 2 3 4। তাহলে এখানে হয়, আমরা এখানে একটা বিন্দু দিয়ে দিব। তারপরে আমরা কি করব, এখানে লিখে দিব বি বিন্দুটা। বি বিন্দুটা হলো -4 4। তারপর আমাদের সি বিন্দুটা, সি বিন্দু হলো 3 3, তার মানে এক্স এর দিকে 3, 1 2 3, যেহেতু ধনাত্মক মান এই জন্য ডান দিকে। ওয়াই এর মানও 3, পজিটিভ যেহেতু উপরে, 1 2 3। তাহলে এখানে আমরা একটা বিন্দু দিয়ে দিলাম। তারপর লিখে দিব সি বিন্দু এটা, আর সি বিন্দু হলো 3 3। তারপর আমরা স্কেল ব্যবহার করে এগুলো যোগ করে দিব। আমরা হাতে হাতে যোগ করে দেই, যোগ করে দিলাম। এইটাও আমরা যোগ করে দিব, এইটাও আমাদের যোগ করে দিব। এই হলো আমাদের ত্রিভুজ অঙ্কন করা হয়ে গেল। এটা ছক কাগজে এঁকে ফেলবা। তারপরে আমাদের দেখাইতে হবে এই যে ত্রিভুজটা আঁকলাম, এই ত্রিভুজটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ। তো আমরা প্রথমত এই ছক কাগজ থেকে বের হয়ে যাই, তারপর যে বিন্দুগুলো দেওয়া আছে এগুলা লিখে নিই। তারপরে আমরা দেখায় ফেলবো যে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। এইবার আমাদের ওইটা দেখাইতে হবে। আমরা সলিড পেজে আইসা পড়লাম, যেটা দেওয়া আছে সেটা লিখে নিতে পারি, না লিখলেও হয়, যেহেতু আমার বিন্দুগুলো আমার সামনাসামনি আছে তাও আমরা লিখে নিই। দেওয়া আছে তিনটা বিন্দু দেওয়া আছে। এ হলো 2-4, এ 2-4, বি হলো, বি ছিল হলো আমাদের -4 4 -4 4, সি আমাদের হলো 3 3। এভাবে আমাদের তিনটা বিন্দু দিয়ে দিলেই আমরা বুঝবো কি ত্রিভুজ। ত্রিভুজ মানেই তো আমাদের তিনটা শীর্ষবিন্দু থাকবে। তো আমাদের যে কোনো ত্রিভুজ যাচাই করতে বলতে পারে, আমাদের যে ত্রিভুজই যাচাই করতে বলুক, আমরা কি করব, তিনটা বাহুর দৈর্ঘ্য বের করে নিব। তিনটা বাহুর দৈর্ঘ্য যদি আমরা বের করে নিতে পারি, তাহলেই আমরা বুঝে যাব যে এটা আসলে কি ত্রিভুজ। কারণ বাহুর দৈর্ঘ্য দেখেই আমরা বুঝতে পারবো যে কোন টাইপের ত্রিভুজ। তো আমাদের এটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, সমান দুইটা বাহু। তো আমরা আগে বাহুগুলা দৈর্ঘ্য দেখতে হবে যে আসলে কত। দেখবো এখানে এ বি বাহুর দৈর্ঘ্য, আমরা শুধু এ বি লিখতে পারি, এ বি = √/, দিব এ আর বি বিন্দু যেহেতু আছে, তাহলে এ বি বাহুর দৈর্ঘ্য আমরা বের করতে পারবো। তাহলে 2 মাইনাস দিয়ে 4, আমরা জানি ভুজ দুইটা বিয়োগ করতে হয়, তাহলে 2 মাইনাস দিয়ে -4, তাহলে এটা কি হয়ে যাবে, +4 হয়ে যাবে। তারপর বিয়োগ করে কি করতে হয়, বর্গ, তারপর যোগ দিতে হয়। এবার কোটি দুইটা, -4, তারপর মাইনাস, তারপর 4, তাহলে -4, কোটি দুইটা বিয়োগ করে বর্গ। তো এটা আমরা একটু ক্যালকুলেশন করি কত হয় দেখি। একসাথে ক্যালকুলেটরে বসায় দিতে পারো, অথবা এই যে 4 আর 2 যোগ করলে কত হবে, 6, 6 কে স্কয়ার করলে কত হবে, 6 কে স্কয়ার করলে হয় 36, তারপর যোগ -4 -4 মানে -8, -8 কে যদি স্কয়ার করো হবে 64,
তারপরে এই দুইটা যোগ করলে হবে 36 আর 64 মানে 100, আর 100 কে রুট করলে হয় 10। আমরা লিখে দিব 10 একক। এবি বাহুর দৈর্ঘ্য আমরা বের করে নিলাম। প্রত্যেকটা লাইনেই আমরা কি করে দিব, একক লিখে নিব। ওকে, তা এবি বের করলাম, এবার আমরা বিসি বের করব। বিসি লিখতে পারো বিসি বাহুর দৈর্ঘ্য। তো বিসি ভুজ দুইটা বিয়োগ করবো, -4 তারপর মাইনাস দিয়ে 3, তাহলে -4 তারপর মাইনাস দিয়ে 3, ভুজ দুইটা বিয়োগ করে বর্গ, তারপর যোগ, এবার কোটি দুইটা বিয়োগ করব, তো 4 তারপর -3, তাহলে 4 - 3 স্কোয়ার, 4 - 3 স্কোয়ার একক। তারপরে আমরা এটা ক্যালকুলেশন করব। এখানে -4 - 3 মানে -7, -7 কে স্কয়ার করলে 49, তারপর যোগ 4 - 3 মানে 1, 1 কে স্কয়ার করলে 1, তাহলে এখানে আমাদের হবে √50, এটাকে লিখে দিব একক, √50 একক। √50 কে আমরা ক্যালকুলেটরে চাপ দিয়ে দেখতে পাবো, এটা হলো 5√2, কারণ এটাকে 25 গুণ 2 লেখা যায়, 25 কে রুট করলে 5 আর 2 ভিতরেই থাকবে, তাহলে 5√2 একক। বিসি এর মানটাও আমরা বের করে ফেললাম। এবার বের করব সিএ। সিএ বাহুর দৈর্ঘ্য, সিএ, তাহলে 3 - 2, ভুজ দুইটা বিয়োগ করে বর্গ, 3 - 2, সি এবং এ বিন্দু দেখতে হবে, যোগ কোটি দুইটা, এবার 3 মাইনাস দিয়ে -4, তাহলে +4 হয়ে যাবে, তাহলে 3 + 4, 3 + 4 স্কোয়ার, তারপর লিখে দিব একক। তারপর √3 - 2 মানে 1, 1 কে স্কয়ার করলে 1ই হবে, যোগ 4 এবং 3 যোগ করলে 7, 7 কে স্কয়ার করলে 49 একক। তারপর এই দুইটা যোগ করে দিব, যোগ করলে হবে 50 একক। আর এইটাকে আমরা লিখতে পারি কি 5√2 একক। তো আমরা তিনটা বাহু দৈর্ঘ্য বের করলাম। তিনটা বাহু দৈর্ঘ্য বের করে আমরা দেখতে পাই বিসি এবং সিএ বাহু দৈর্ঘ্য একদম সেম, এবং এবি এর দৈর্ঘ্য সেম না, মানে দুইটা বাহু সেম, একটা ভিন্ন। দেখো দেখা যায় এবি ইকুয়াল নট, এবি সমান না, কিন্তু বিসি ইকুয়াল টু সিএ, বিসি আর সিএ সমান, এবি সমান না, এজন্য ইকুয়াল নট দিছি। ঠিক আছে, এবি ইকুয়াল নট বিসি, বিসি ইকুয়াল টু সিএ এভাবে লিখে দিব। ঠিক আছে, অথবা বিসি ইকুয়াল টু সিএ লেখা ইকুয়াল নট এবি, যেভাবে দেখো কোনো সমস্যা নাই। এই দুইটা সমান, এটা বুঝাইলেই হবে, মানে দুইটা বাহু সমান আর একটা অসমান। অর্থাৎ কোন ত্রিভুজের দুইটা বাহু সমান হয়? অবশ্যই সমদ্বিবাহু ত্রিভুজ, এবিসি ত্রিভুজ সমদ্বিবাহু। যে ত্রিভুজের দুইটি বাহু সমান সেই ত্রিভুজকে আমরা কি বলি? সমদ্বিবাহু ত্রিভুজ। যেহেতু আমাদের দেখাইতে বলছে, আমরা লিখে দিব দেখানো হল। আমাদের এই প্রশ্নটা হলো, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু দেওয়া আছে, একটি ত্রিভুজের শীর্ষতয় বলে দিছে, ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে এটি একটি সমকোণী ত্রিভুজ। তো প্রথমত ত্রিভুজ অঙ্কন করতে হবে, এই জন্য আমরা এই পেজটাকে গ্রাফ পেপারের মতো আকার ধারণ করে নেই। আমরা আমাদের পেজটাকে গ্রাফ পেপারের মতো আকার ধারণ করে দিলাম। এইটা হলো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তোমরা গ্রাফ পেপার নিয়ে নিবা টিচার থেকে, তারপরে সেটা গ্রাফ পেপারে আঁকবা। তো আমরা বিন্দুগুলো বসাই। এই বিন্দু হলো 2, 5, তাহলে এক্স এর দিকে 2 একক 1, 2, ওয়াই এর দিকে 5 একক 1, 2, 3, 4, 5। তো যেখানে হয় সেখানে আমরা একটা ভরাট করে আমরা বিন্দুটা লিখে দিতে পারি a 2, 5। তারপরে বি বিন্দু হলো -1, 1, তাহলে বাম দিকে এক ঘর যাবে, এক ঘর। ওয়াই এর মান যেহেতু 1, তাহলে উপরের দিকে যাবে এইখানে বিন্দুটা। এখানে বি হবে -1, 1। সি এর মান হলো 2, 1, তাহলে এক্স এর দিকে 2 যাবে, ওয়াই এর দিকে 1। তো এখানে সি বিন্দু, তো এখানে সি 2, 1। আমরা বিন্দুগুলো বসাই নিলাম। এবার আমরা এগুলো যোগ করে দেই।
এই যে আমরা অন্য কালার দিয়ে দিলে ভালো হইতো, থাক, আশা করি বোঝা যাইতেছে। এই আমাদের চিত্র হয়ে গেছে। এইবার আমরা গ্রাফ পেপার থেকে সলিড পেজে চলে যাই বাকিটুকু অঙ্ক করার জন্য। এইবার আমরা দেখাবো যে এটা একটা সমকোণী ত্রিভুজ। তো চমৎকার ভাবে একটা সমকোণী ত্রিভুজ আঁকা হয়েছে, এখন কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো আমরা যে স্থানাঙ্কগুলো দেওয়া আছে এগুলো একটু লিখে নেই। দেওয়া আছে এ বিন্দু দেওয়া আছে হলো 2 5, বি দেওয়া আছে -1 1, সি দেওয়া আছে 2 1। তো আমাদের যখন যে ত্রিভুজই আমাকে দেখাইতে বলুক বা প্রমাণ করতে বলুক, আমরা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করি, তাহলে আমাদের যাচাই হয়ে যাবে। তবে সমকোণী ত্রিভুজ যখন বলবে তখন আমরা যাচাইয়ের জন্য বাহুর দৈর্ঘ্যের বর্গ বের করব, কারণ আমরা জানি সমকোণী ত্রিভুজকে পিথাগোরাসের সূত্রটা মেনে চলে, মানে পিথাগোরাসের সূত্র আকার ধারণ করবে। এই জন্য আমরা প্রত্যেকটার বর্গ বের করব, শুধু বাহু বের করব না, বর্গ বের করব এক কথায়। তো আমরা এখানে বাহুর দৈর্ঘ্য বের করব, তা থেকে তার বর্গ বের করব। দেখবো এখানে এবি হবে √2, তারপর মাইনাস দিয়ে এখানে -1, তাহলে এটা +1 হয়ে যাবে। তারপরে স্কোয়ার যোগ কোটি দুইটা বিয়োগ করব, 5 আর 1 বিয়োগ করব, তাহলে 5 - 1 স্কোয়ার। তাহলে এখানে আমাদের 2 + 1 মানে 3, 3 কে স্কোয়ার করলে 9, আর এখানে বিয়োগ করলে 4, 4 কে স্কোয়ার করলে 16। তাহলে এখানে √25 একক। এটা কার মান? এবি এর মান। তাহলে আমরা লিখবো সুতরাং এবি স্কোয়ার, এই পাশে স্কোয়ার করলাম, এবি স্কোয়ার হইল, এই পাশে স্কোয়ার করলে রুটটা কাটা যাবে, তাহলে এবি স্কোয়ারের মান হলো 25 একক। আমরা কি করব? প্রত্যেকটা বাহুর বর্গ বের করব, ঠিক আছে? এবি বের করলাম, এইবার বিসি বের করব। যখন শুধু সমকোণী ত্রিভুজ বলবে, সমকোণীর বেলায় আমরা শুধু বর্গ করব, অন্য বেলা না। বিসি বাহুর দৈর্ঘ্যটা বের করব। বিসি বাহুর দৈর্ঘ্য -1, তারপর 2 বিয়োগ করতে হবে, তাহলে -1 - 2, -1 - 2 স্কোয়ার। এবার কোটি দুইটা বিয়োগ করে বর্গ, 1 - 1, দুইটাই 1, তাহলে 1 - 1, 1 - 1 স্কোয়ার একক। তাহলে এখানে আমাদের হচ্ছে -1 আর -2 -3, -3 কে স্কোয়ার করলে 9, 9 + 0, তার মানে আমরা এখানে বলতে পারি √9 একক। এটা বিসি এর মান পাইছি, আমরা তো বিসি স্কোয়ার বের করব, সুতরাং বিসি স্কোয়ার এটাকে স্কোয়ার করলে 9। এইবার সিএ 2 - 2, দুইটা ভুজি 2, তাহলে 2 - 2, 2 - 2, তারপর যোগ কোটি দুইটা বিয়োগ করতে হবে, কোটি দুইটা আছে 1 - 5, 1 - 5 একক। তারপরে আমরা এখানে দেখতে পাই 2 - 2 স্কোয়ার মানে এখানে 0, 0 কে স্কোয়ার করলে 0, এখানে -4, -4 কে স্কোয়ার করলে 16 একক। তাহলে এখানে √16 একক। সুতরাং সিএ স্কোয়ার ইকুয়াল টু, স্কোয়ার করলে এটা শুধু 16 হয়ে যাবে একক। তো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করব। এবার দেখব কোন দুইটা বাহুর বর্গের যোগফল তৃতীয়টার বর্গের সমান কিনা। দেখব দেখা যায় আমাদের দেখতে পাই আমরা ছোট দুইটার বর্গের যোগফল করে ফেলবো। এখানে এইটা হলো 25, এটা 9, এটা 16, আমরা ছোট দুইটা যোগ করবো, যেহেতু এই দুইটা ছোট, বিসি স্কোয়ার আর সি স্কোয়ার। দেখা যায় বিসি স্কোয়ার যোগ সিএ স্কোয়ার ইকুয়াল টু, বিসি স্কোয়ার ছিল 9 আর সিএ স্কোয়ার ছিল 16, আর এই দুইটা হলো
যোগ করলে হয় 25, আর 25 মানে ছিল আমাদের কি ab স্কয়ার, অর্থাৎ ab স্কয়ার মানে হইল অন্য যে দুইটা বাহু সেই দুইটার বর্গের যোগফল, মানে একটার বর্গ হলো বাকি দুইটার বর্গের যোগফলের সমান, একটার বর্গ বাকি দুইটার বর্গের যোগফলের সমান। আর যদি এমন হয় তখনই আমরা বলি ওই ত্রিভুজটা হয় সমকোণী। সুতরাং এ বি সি ত্রিভুজ, বা শুধু ত্রিভুজটি দেখতেও হইতো, এবিসি ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। তো এটা আমাদের দেখাইতে বলছে, আমরা লিখে দিতে পারি শর্ট, অথবা লিখে দিতে পারি দেখানো হলো। তো আশা করি তোমরা এই দুইটা প্রশ্নের সমাধান ভালোভাবে বুঝতে পারছো।